আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে গ্রিন টবে কোনো ট্রানজ্যাকশন ছাড়া আপনারা কিভাবে টাকা অ্যাড করবেন, নতুন একটি সিস্টেম। তো সেটা আজকে আপনাদেরকে আমি দেখাই দেবো। তো আপনারা চাইলে সরাসরি টাকা অ্যাড করতে পারেন অথবা প্রোডাক্টের উপর ক্লিক করেও করতে পারেন। তো আপনারা যে উপরে যদি ক্লিক করেন দেখতেছেন ওয়ালেট, তারপর আপনার ইনস্ট্যান্ট পে যেটা হচ্ছে আপনাদের যে বিকাশ নাম্বার থেকে আমাদের নাম্বার সিন মানি করতে হবে, তারপর আপনার ট্রানজ্যাকশনটা বসাইতে হবে। আপনারা যদি এই ঝামেলা না চান, ট্রানজ্যাকশন ঝামেলা না চান, তাহলে আপনারা যে ইপিএস পেমেন্টের মাধ্যমে টাকা অ্যাড করতে পারবেন। তো এদিক থেকে আপনার চাইলে 158 টাকা যে প্রোডাক্টের যে পেমেন্ট ওটা অ্যাড করতে পারেন। আপনারা যদি চান বেশি করতে, তাহলে আপনারা অ্যাড মানিতে চলে আসবেন। অ্যাড মানিতে চলে আসবে দেখতেছেন দুইটা অপশন। তো আপনারা ইপিএস পেমেন্ট যেটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এদিকে আপনারা যত টাকা অ্যাড করবেন অত টাকা বসে দেবেন। তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য 10 টাকা বসে দিচ্ছি। তারপর পেনাতে ক্লিক করবেন। পেনাতে ক্লিক করবো আপনারা কিন্তু এদিকে অনেকগুলো অপশন পেয়ে যাবেন, শুধু যে বিকাশ নগদ এরকম না, আরও কিন্তু অনেক সময় ওই অপশন পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন কার্ডের অপশন পেয়ে যাবেন। তারপর আপনার এই যে এমএস ওয়ালেট মানে অনেক কিছু আছে, বিকাশ নগদ, উপায়, সেবা পে, ওকে ওয়ালেট, তারপর এম ক্যাশ, ইসলামিক ওয়ালেট, মেঘনা পে, অনেক কিছু পেয়ে যাবেন এদিকে। তারপর ইন্টারনেট ব্যাংক দেখতে পাচ্ছেন, ইসলাম ব্যাংক, সিটি ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, ভিসা কার্ড বা মাস্টার কার্ড, এগুলোর মাধ্যমে আপনারা টাকা অ্যাড করতে পারবেন। তো আমরা আপনাদেরকে বিকাশের মাধ্যমে অ্যাড করে দেখাবো। আপনার বিকাশ নগদ সব একই সিস্টেম। তো আপনাদেরকে আমি বিকাশ দিয়ে রেখে দিচ্ছি, নগদ একই সিস্টেম, বুঝতে পারছেন আশা করি। তো আমরা পেতে ক্লিক করবো। পেতে ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে। এরকম একটা অপশন আসার পর আপনাদের যে বিকাশ নাম্বার যেটার মধ্যে টাকা আপনারা সেই বিকাশ নাম্বারটা দিকে বসাই দিবেন। তো আমার যেহেতু কপি করে আমি পেস্ট করে দিলাম, আপনারা টাইপিং করে নেবেন। তা কনফার্ম করে দেবেন। কনফার্ম করার পর আপনাদের বিকাশ নাম্বারটা দিচ্ছেন, এর মধ্যে একটা ওটিপি আসবে। ওটিপিটা আপনার দিকে বসাই দিবেন। ওটিপিটা বসাই দিচ্ছি। ওটিপিটা বসাই দেওয়ার পর আপনার যে বিকাশের প্রিন্ট আছে প্রিন্টটা দিকে বসাই দিবেন। প্রিন্টটা বসাই দেওয়ার পর আপনারা আবার কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর আপনাদের টাকা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো দেখতেছেন আমাদের টাকা কিন্তু অ্যাড হয়ে গেছে। আর আপনাদের যে ট্রানজ্যাকশনটা শো করছে এটা আপনাদের দরকার নেই, আপনারা হোমে ফিরে যান। তো দেখতেছেন আমার টাকা কিন্তু 10 টাকা কিন্তু অ্যাড হয়ে গেছে। আপনারা চাইলে আরও টাকা অ্যাড করতে পারেন। তো আপনাদের এইভাবেই একবারে সিম্পল আপনারা টাকা অ্যাড করতে পারেন কোনো ঝামেলা ছাড়াই। এভাবে আপনারা টাকা অ্যাড করলে আপনাদের কোনো ট্রানজ্যাকশনে কোনো ঝামেলা নাই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকে এই পর্যন্তই। আপনারা গিন্ডের সাথে থাকবেন।